2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে সেজন্য মহাপরিকল্পনা করা হয়েছিল 2011 সালে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শীর্ষ ব্যক্তিরা। প্রহসনের নির্বাচনকে জায়েজ করতে হত্যা, গুম, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, মিথ্যা মামলা সহ সব অনৈতিক কার্যক্রমের অনুমোদন ছিল শীর্ষ মহলদের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিটিগুলোর মধ্যে সবশেষে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেয়া 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগের পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়ে নির্বাচনে অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্বাচনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, বিরোধী প্রার্থী ও কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, গ্রেফতার, গুম, জাল ভোট প্রদান, আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা, ইভিএমকে নিজেদের মতো করে ব্যবহার, একতরফাভাবে সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে রাখার জন্য। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয় এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ আ রোড ব্লক, একটা বাধা ছিল। তদন্ত কমিটির প্রধান বলেন, পরপর 3টি ভুয়া নির্বাচনের কারণে দেশের গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে। ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রসফায়ার। তারপরে এই যে গুম, এই গুমের কালচারটা আগে ছিল না, এটা শুরুই হলো ইলেকশন জেতার জন্য, এবং ইলেকশন কেন্দ্র করে এটা বিরাট একটা পাওয়ার একটা কায়দা, যে একটা এন্টায়ার দেশকে হাইজ্যাক করে নেওয়া, এটাই তো স্ট্র্যাটেজি ছিল, আলটিমেট স্ট্র্যাটেজি। রিপোর্টে সময়ের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে ব্যাপক অনিয়মের নির্বাচনের তদন্ত করতে যে সময় দেওয়া হয়েছে তা বেশ কম। জানি কিছু পেয়েছি কিনা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।